হ্যালো ভিউয়ার্স, দীপ্ত বলছি। আজকে আমরা দেখব মডাল ভার্বের কিছু ইউজ। তো এই ইউজগুলো আমরা জানবো যে আসলে আমরা কেন মডাল ভার্ব ইউজ করি এবং কোন কোন ক্ষেত্রে আমাদের কি কি মডাল ভার্বগুলোকে ব্যবহার করতে হবে। তো এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো, আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, তো প্রথমে আসছে ক্যান। ক্যান মডাল ভার্বটা আমরা ইউজ করি কোনো অ্যাবিলিটি বোঝাতে, কোনো সক্ষমতা, রিকোয়েস্ট কোনো অনুরোধ, পসিবিলিটি কোনো সম্ভাবনা এবং কোনো অফার্স অর্থাৎ কোনো আমি কাউকে কিছু অফার করব, সেক্ষেত্রে আমি ক্যান মডাল ভার্বটি ব্যবহার করতে পারি। আমরা একটা উদাহরণ দেখে নিই যে আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। হ্যাঁ, আমরা বলতে পারি আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। তাই না? তাহলে আমরা অ্যাবিলিটি, সক্ষমতা, হ্যাঁ, এই যে আমার সক্ষমতা আছে, আমি কিছু পারি, এই কারণে আমি ক্যান এই মডাল ভাবটি ব্যবহার করতে পারি। অ্যাবিলিটি, তাহলে এরকম হয় না যে অক্ষমতা বা আমি কোনো কাজটি পারি না, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। হ্যাঁ পারি, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে বলতে হবে ক্যান নট। হ্যাঁ, ক্যান নট। একটা জিনিস লক্ষ্য করবেন, এই ক্যান নট কিন্তু স্পেস হবে না মাঝখানে, এই দুটো একসাথে হবে। হ্যাঁ, আর আমরা যদি একটু শর্ট হয়ে লিখতে চাই তাহলে লিখতে হবে কান্ট, তাহলে লিখতে হবে কান্ট। তো তাহলে আমরা আসলে কি করব, এটা ইনঅ্যাবিলিটি প্রকাশ করবে। আই ক্যান নট, আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি কথা বলতে পারি না। আই কান্ট ফ্লাই লাইক এ বার্ড, আমি পাখির মতো উঠতে পারি না। আই কান্ট সুইম লাইক এ ফিশ, আমি মাছের মতো সাঁতার কাটতে পারি না। তাহলে এই যে কান্ট কিংবা ক্যান নট যখন দিব তখন সেটা ইনঅ্যাবিলিটি বোঝাবে, রাইট? এরপর হচ্ছে রিকোয়েস্ট, কোনো কিছু আমি কাউকে অনুরোধ করব। ক্যান আই বোরো ইউর পেন, আমি কি তোমার কলম ধার পেতে পারি? তাই না? এই যে আমি কি করছি, রিকোয়েস্ট করছি। ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, আমি কি তোমার ল্যাপটপ ব্যবহার করতে পারি? তাহলে এই যে আমি আমি কি কাউকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, তাই না? ক্যান আই গো উইথ ইউ, আমি কি তোমার সাথে যেতে পারি? তো ঠিক এইভাবে আমরা রিকোয়েস্ট করার ক্ষেত্রে ক্যানকে ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে পসিবিলিটি, কোনো সম্ভাবনা। কোনো একটা সম্ভাবনার ক্ষেত্রে আমরা ক্যান দিতে পারি। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন, তুমি কি বলতে পারো স্টেশনের রাস্তাটা কোন দিকে? এখানে আমি যদি জানি তাহলে আমি বলবো যে আই ক্যান, আমি পারি। হ্যাঁ, আমি বলতে পারি নো, আই 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 এম নট শিওর, আমি নিশ্চিত না। আমি বলতে পারি ক্যান নট, মানে এই যে উনি রাস্তাটা বলতে পারবেন কিনা, এটা কিন্তু হয় বলতে পারবেন না, সেটা বলতে পারবেন না। তাহলে এই যে সম্ভাবনা, পসিবিলিটি, ইয়েস আর নো, তো সেই সম্ভাবনার ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। আমরা ইউ বলতে পারি ইউ ইউ ক্যান উইন দ্য ম্যাচ, তুমি ম্যাচটা জিততে পারো। তাহলে সম্ভাবনা, ম্যাচ জিতবে কি জিতবে না সেটা আমরা জানি না, বাট পসিবিলিটি, সম্ভাবনার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি। এরপর হচ্ছে অফার, আমরা কাউকে অফার করি। হ্যাঁ, যে বলছি ক্যান ক্যান আই গিভ ইউ এ লিফট, আমি কি তোমাকে রেখে আসতে পারি? তাই না? তো এই যে আমি কাউকে অফার করছি, তো এই গেল হচ্ছে ক্যান। আমরা অ্যাবিলিটি, রিকোয়েস্ট, পসিবিলিটি এবং অফার, এই জিনিসগুলো আমরা ক্যান মডাল ভার্বের মধ্যে প্রকাশ করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে ক্যান নটের কখনো স্পেস হবে না, আমরা হয় এভাবে ক্যান নট লিখবো, না ছাড়া কান্ট বলবো। আমরা বলার সময় স্পিকিং এর ক্ষেত্রে কান্ট বলি, আর লেখার সময় ক্যান নট ভাবে লিখি। হ্যাঁ, এটা একটু জানার বিষয় ছিল। তো এবার হচ্ছে কুড। কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম, যে অতীতে কোনো কিছু আমি পারতাম, এখন আমি পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। এছাড়াও কুডের ব্যবহার আছে, যেমন হচ্ছে সাজেশন, কাউকে আমি সাজেশন দিব। হ্যাঁ, কাউকে আমি সাজেশন দিচ্ছি যে এইটা করা উচিত। এবং হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, আমি কাউকে ভদ্রভাবে কিংবা বিনয়ের সাথে রিকোয়েস্ট, অনুরোধও করতে পারি। তো সেক্ষেত্রেও ক্যান কুড আমরা ব্যবহার করি। এবং কুড আরেকটা জিনিস, আমি কাউকে যদি রিকোয়েস্ট করি তাহলে কুডে ক্যানের চাইতে কুড মোর ফর্মাল। অর্থাৎ আমি যখন অফিসে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে কাউকে রিকোয়েস্ট করব, সেক্ষেত্রে কিন্তু কুড ব্যবহার করা উচিত, কারণ কুড মোর ফর্মাল আর ক্যান হচ্ছে লেস ফর্মাল। ঠিক আছে, এখন আমরা দেখি যে আই কুড রান ফাস্ট হোয়েন আই ওয়াজ ইয়ং, আমি জুড়ে দৌড়াতে পারতাম যখন আমি যুবক ছিলাম। আমি বলতে পারি আই কুড প্লে ফুটবল হোয়েন আই ওয়াজ অ্যাট স্কুল, আমি যখন স্কুলে ছিলাম তখন আমি
ফুটবল খেলতে পারতাম। তো আমি কিন্তু আই কুড রান ফাস্ট, আমি দৌড়াতে পারতাম when I was young, আমি যখন যুবক ছিলাম। তার মানে এখন কিন্তু আমি পারি না, আমি যখন যুবক ছিলাম তখন এটা খেলতে পারতাম, তাই না? এই যে পাস্ট অ্যাবিলিটি, আমি লিখেছি পাস্ট অ্যাবিলিটি, অতীতের কোনো সক্ষমতা বোঝানোর জন্য আমরা কুডকে ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে আমি আরো বলতে পারি যে আই কুড ডান্স, হ্যাঁ, ওয়েন আই ওয়াজ এট স্কুল, আমি যখন স্কুলে ছিলাম থাকতাম তখন আমি ডান্স করতে পারতাম, হ্যাঁ, তো এখন আমার সেই সুযোগ হয় না। তো এই ধরনের সুযোগ আগে ছিল এখন নাই, এসব বোঝানোর জন্য আমরা কুডকে ব্যবহার করি। এরপরে হচ্ছে সাজেশন, ইউ কুড কল এ ডক্টর, তুমি একজন ডাক্তারকে ডাকতে পারো। আমি সাজেশন দিচ্ছি, কাউকে বলছি যে তুমি একজন ডাক্তারকে ডাকতে পারো। কেউ একজন অসুস্থ, আমি বলতে পারি যে ইউ কুড কল এ ডক্টর, হ্যাঁ, ইউ কুড সি এ ডক্টর, তুমি একজন ডাক্তার দেখাতে পারো। তো এই আমি কাউকে সাজেশন ব্যবহার করার ক্ষেত্রে আমি কুডকে ব্যবহার করছি এখানে। কুড আই ইউজ ইউর মোবাইল ফোন প্লিজ, আমরা একটু প্লিজটা লিখবো, হ্যাঁ। প্লিজটা হচ্ছে কি, যে আমি কাউকে বিনয়ের সাথে বলছি, এবং এটা প্লিজটা লিখলে বেশি ফর্মাল হয়, হ্যাঁ, যে কুড আই ইউজ ইউর মোবাইল ফোন প্লিজ, আমি কি তোমার মোবাইল ফোন ব্যবহার করতে পারি, হ্যাঁ। তো আমি কাউকে অনুরোধ করছি এবং এটা অনেক ফর্মাল একটা স্টেটমেন্ট, যে কুড দিয়ে আমি কাউকে অনুরোধ করছি। তো এই ছিল আসলে একটা বিষয় যে ক্যান আর কুডের হচ্ছে দুইটা বিষয়, যেখানে আমরা অ্যাবিলিটি, রিকোয়েস্ট বা পসিবিলিটিকে বুঝাই, কুড দিয়ে আমরা পাস্ট অ্যাবিলিটি, সাজেশন, পোলাইট, রিকোয়েস্টকে বোঝাই। এখন আমরা মে আর মাইটের যে মডেল ভার্বের যে ইউজগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। তো এখন আমরা দেখব মে আর মাইট, হ্যাঁ। তো মে আর মাইট হচ্ছে সবসময় কোশ্চেনে ব্যবহার করা হয় না, যে কোশ্চেন ফর্ম আকারে আসে না। কিভাবে আসে, যে আস্কিং ফর অর গিভিং পারমিশন, আমি পারমিশনের জন্য আমি অনুরোধ করছি কিংবা আমি পারমিশন দিচ্ছি। এই পারমিশন দেওয়া আর নেওয়ার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করতে পারি অথবা মাইট ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে রেফার টু দ্য প্রেজেন্ট অর ফিউচার টাইম, কোনো একটা কি করে ফিউচার, অতীত অথবা বর্তমান কালকে তারা বুঝায়। আর কি করে সামথিং ইজ পসিবল, কোনো কিছু সম্ভাবনা আছে বাট নট সার্টেন, বাট নিশ্চিত না, কোনো কিছু সম্ভাবনা আছে কিন্তু নিশ্চিত না। তো এই তিনটা ক্ষেত্রে আসলে আমরা মে আর মাইট ব্যবহার করি। এখন আমরা একটু উদাহরণ দেখি, যে মে আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি, আমি কি করছি, আমি পারমিশন নিচ্ছি, তাই না? আমি মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি। মে আই গো উইথ ইউ, আমি কি তোমার সাথে যেতে পারি। তো এই যে আমি কি করছি, আমি পারমিশন নিচ্ছি। এখন আমি পারমিশন কিভাবে দিব, যে ইউ মে গো দেয়ার, তুমি যেতে পারো, ইউ মে গো আউটসাইড, তুমি বাইরে যেতে পারো, ইউ মে কাম ইন, তুমি আসতে পারো, হ্যাঁ, ইউ মে টেক দিস, তুমি এটি নিতে পারো। তো এইভাবে আমরা কি করি, পারমিশন নেওয়া এবং দেওয়ার জন্য মে ব্যবহার করি। মাইটও একই বিষয়। এরপরে হচ্ছে যে কি বলেছে, যে প্রেজেন্ট অথবা ফিউচার টাইম বুঝাই। দেখি, ইট মে রেইন দিস মর্নিং, আজ সন্ধ্যায় বৃষ্টি হতে পারে। তাহলে কি করছে, এই যে বর্তমানে আমি প্রেজেন্টে আছি কিন্তু ফিউচারে আমি কি করছি, আমি ফিউচারে বলছি যে আজকে বৃষ্টি হতে পারে, তাই না, এই সন্ধ্যায় বৃষ্টি হতে পারে। তো এই যে আমি কি করছি, একটা সময়কে বলছি, প্রেজেন্ট, বর্তমান সময় অথবা ভবিষ্যৎ সময় কি করছি, মে আর মাইট এই মডেল ভার্ব দিয়ে আমি জাস্ট করছি। এরপরে হচ্ছে কি, যে হি মে বি ইন হিজ অফিস নাও, সে এখন তার অফিসে থাকতে পারে, মে বি, তার মানে কি, সে থাকতে পারে। সামথিং ইজ পসিবল, এটা হচ্ছে সম্ভাবনা আছে কিন্তু শিওর না, সে নাও, হি মে নট, সে নাও থাকতে পারে, তাই না? তো আমি এখানে কি করছি, যে পসিবিলিটি আছে, তার মানে কি, মে এবং মাইট দিয়ে আমরা পসিবিলিটিকে নির্দেশ করছি, সার্টেনিটিকে নির্দেশ করছি, তাই না? তো এখানে হচ্ছে হি মাইট অফার ইউ দ্য জব, সে তোমাকে জবটি অফার করতে পারে। তো এখানে আমরা মাইট দিয়েছি, আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, মেয়ের একটা, মাইট একটা। এখন প্রশ্ন হচ্ছে, মে মাইট দুটোই আমরা ব্যবহার করতে পারি, কিন্তু মে হচ্ছে গ্রেটার পসিবিলিটি, আর মাইট হচ্ছে
লেস পসিবিলিটি। মে দিয়ে সবচেয়ে বেশি পসিবিলিটি কে বোঝায়, মানে সেটা সম্ভাবনা অনেক বেশি, এক্ষেত্রে আমরা মে ব্যবহার করি। আর মাইট দিয়ে সম্ভাবনা কম। আমরা একটা উদাহরণ দেখি, উই মে গো টু দ্য মিউজিয়াম টুডে। আজকে আমরা কি করতে পারি, মিউজিয়ামে, জাদুঘরে যেতে পারি। তো এখানে সম্ভাবনা যাওয়ার অনেক বেশি। আর উই মাইট গো টু মিউজিয়াম টুডে, আজকে আমাদের কি আমরা মিউজিয়ামে যেতে পারি বা জাদুঘরে যেতে পারি, এখানে এই মাইট দিয়ে পসিবিলিটি অনেক কম। এই কারণে আমরা মেকে বেশি প্রিফার করি, মেকে বেশি দেখি, সম্ভাবনা বেশি হয়, সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করি। হ্যাঁ, তো এই ছিল মে অ্যান্ড মাইটের যে ইউজ, সেটা কোথায় আমরা মে ব্যবহার করব, কখন আমরা মে ব্যবহার করব একটা মডেল ভার্ব হিসেবে, এবং মে মাইটের পরে ভার্বের বেস ফর্ম বসে, হ্যাঁ, মূল ভার্ব বসে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্যান কুড আর মে মাইটের মডেল ভার্বের উদাহরণ। আমি ভিডিওটা আরো মডেল ভার্ব আনলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, কাজে আমি চাচ্ছি যে এরপরে শ্যাল শুড এবং উইল উড দিয়ে আরেকটা ভিডিও বানাবো। তো ওই ভিডিওটা দেখতে হলে ডেসক্রিপশন বক্সটা চেক করে দেখুন, ওখানে ভিডিওটা দেওয়া আছে। আর ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।